এনসিপির নেতাকর্মীরা তারা দিন যত যাচ্ছে তাদের অবস্থান কিন্তু স্পষ্ট করছে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আগামীর প্রধানমন্ত্রী হবে নাহিদ ইসলাম। আর এই নাহিদ ইসলাম ঢাকা 9 এবং ঢাকা 11 থেকে একাই লড়বেন। এই দুটি আসন থেকে তিনি নির্বাচনে দাঁড়াবেন। জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্যে থাকবেন বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে আওয়ামী লীগকে নিষেধের ব্যাপারে। দল হিসেবে সবসময়ই তারা চাইছে যে আওয়ামী লীগ দলটি নিষেধ হোক। নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার যে টাইম ফ্রেম প্রস্তাব করেছে সেটাকে প্রাথমিকভাবে তারা সমর্থন করছে, তবে তারা আগে মৌলিক সংস্কার নিয়ে এবং আওয়ামী লীগের বিচারের প্রশ্নে সুরাহা করতে চায় এবং সংস্কারের বিষয়ে তারা জুলাই সনদের কথা বলছে এবং নির্বাচনের ক্ষেত্রেও তাদের দাবি হচ্ছে গণপরিষদ নির্বাচন। এখন এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাহিদ ইসলাম উনি যে সরাসরি বললেন যে কোনো নির্বাচনী জোটে যাবে না এবং সংবিধানের মৌলিক বিধান পরিবর্তন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়েই পরিবর্তন করতে হবে, তাহলে সেটা টেকসই হবে। তিনি বলেন যে নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার যে প্রস্তাব করেছে সেটা প্রাথমিকভাবে সমর্থন করেছে, আর দল হিসেবে এই বিষয়গুলোকে ফোকাস করতে চায় এবং তারা যেহেতু জুলাই অভ্যুত্থান থেকে উঠে এসেছে তাই তারা মনে করছে যে তাদের এজেন্ডা মৌলিক সংস্কার এবং ন্যায় বিচার। তিনি অর্থাৎ নাহিদ ইসলাম বলেছেন যে আমরা সেই এজেন্ডার ভিত্তিতেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসছি, সেটার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে, তবে নির্বাচনের জন্য আমরা এখনও কোনো ঐক্যে যাচ্ছি না। আসলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। রাজনীতিতে যদি শেষ কথা থাকতো তাহলে প্রয়াত এরশাদ সাহেব এক এক সময় এক এক কথা কিন্তু বলতেন না। আবার ইদানিং আমরা দেখছি জামায়াতের আমির কিন্তু এক এক সময় এক এক কথা বলছে। কখনো বলছে তারা স্থানীয় নির্বাচন আগে চায়, আবার কখনো বলছে যে ডিসেম্বর জুনের ভিতরেই নির্বাচন চায়, এরকম কিন্তু বলছে। এবং নির্বাচনের ব্যাপারে এই যে বিএনপি, জামাত, তারপর এনসিপি সহ যেসব রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু কেউ স্থানীয় নির্বাচন চাইছে, কেউ জাতীয় নির্বাচন আগে চাইছে, কিন্তু সেই একটা বিষয়ে তারা কিন্তু ঐক্যমত হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষেধ করতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর থাকবে না এবং আওয়ামী লীগকে আর পুনর্বাসন করা যাবে না। এই বিষয়ে তারা ঐক্যমত, তারা কিন্তু সবাই এককভাবে বলছে আওয়ামী লীগ যাতে এই দেশে আর রাজনীতি করতে না পারে এবং আওয়ামী লীগের রাজনীতি নিষেধ করেই ঘরে ফিরবে। ইতিমধ্যে কিন্তু অনেক সংগঠনকে ঘোষণা দিয়েছে, তার ভিতরে ইনকিলাব মঞ্চ, তারা কিন্তু লাগাতার কর্মসূচি দিয়েই যাচ্ছে। গতকালও কিন্তু মশাল মিছিল হয়েছে বাবুবাজার, নয়াবাজার, সিরাজদৌল্লা পার্ক থেকে শুরু করে তারা সূত্রাপুর সহ বিভিন্ন পুরান ঢাকার অনেক থানা মিলে তারা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ যাতে নিষেধ করা হয়। আর ইতিমধ্যে তারা লাগাতার 3 দিনের অর্থাৎ 1 মে, 2 মে, 3 মে কর্মসূচি ঘোষণা করেছে।